ওনার ঘরটা চুরি করে আসলে মানুষের বিবেক শুনছে যে উনি মানে নাই আর কি, বাড়িতে কেউ নাই আর কি, বাড়িতে কেউ নাই। আর শুধু এটা এখানে না, মানে এদিকে এমন আমাদের ঘরে তোলা যে শুনেছে অত বাড়ির লোক আপনার আজকে বেড়াইতে গেছে, আজকে ঘরের তালা কিভাবে খবর পায়, ওই ঘরটা পুরা লুট করে দেয়। আমাদের ঘরে তোলা আমাদের আবুল কালাম ভাইয়ের বাড়িতে দৃশ্য নিয়ে গেছে। আমাদের এক রিলেটিভ ওই যে লটারি বাড়ি নেই, ওই যে লটারি বাড়ি থেকে হয় আর কি, এই সব ভাষা আমরা রিলেটিভ আছে, ওনারা বেড়াতে গেছে, ওনাদের ঘরের ফ্যান সহ গুলি নিয়ে গেছে, এবং কাঁথা কাপড় চোপড় লুঙ্গি পর্যন্ত নিয়ে গেছে, এরা পাতি সহ নিয়ে গেছে। কি ধরনের চোর বাইরে এসে দেশে আমাদের দত্তপাড়াতে, মানে মানুষের লুঙ্গি পর্যন্ত চুরি করে নিয়ে যাবে। আশেপাশে 3 বাড়িতে আমি কোনো বাড়িতে এত চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, 96 বলা কিন্তু কখনো ফ্যান খুলি নেয় নাই বা কোনোদিন আমরা দেখি নাই। কিন্তু এবারকার চুরিগুলো মানে এবার না, মানে আজকে 1-2 বছর যাবত এইভাবে শুরু হয়েছে। পুরা দত্তপাড়া ইউনিয়নে কেউ না থাকলে সবার ফ্যান পর্যন্ত খুলে নিয়ে যায়, ফ্যানগুলো। জি, এটা পুলিশ আসছে ওনারা আসছে দেখে গেছে। মানে যদি শুনেছে কেউ নাই আজকে বাড়িতে, এরা বেড়াইতে গেছে বা কোনো জায়গায় গেছে, ওই দিন রাত্রে ওই বাড়িতে আমাদের ওই করে আর কি একটা শুরু হয়েছে, সব নিয়ে যায়। খবর আমরা প্রথমে শুনে নেব, পরে আমার খালারা আমরা শুনেছি খালা শুনেছে। এটাতে মনে হচ্ছে আরো চাপ সৃষ্টি সম্ভবত সুন্দর পরে একটু ইয়ে হয়ে গেছে মনে হয়, এই ধরনের এটা তো পানির এরা দেখে নাকি? এরা কি বশিকপুর দত্তপাড়া রইল ভাই, এই যে এতগুলা গরু টরু মানুষের ঘর কই, এরা কি ভূমিকায় নিচ্ছে পুলিশ? কিছুই নাই। এরা মনে হয় এটির কমিশন পায় উল্টা, আমার মনে হয় আমাদের মানে আসলে কিছু সিসি ক্যামেরা বিভিন্ন মোড়ে লাগানো দরকার, এটা ঠেকা দিলে, এছাড়া কোনো উপায় নেই। আমি ওই যে 4 নম্বর ওয়ার্ডে ওই যে একজন লোক মারা গেল, যে হরিদাসের বাড়ি, খবর শুনে আসলাম। এইখানে এই যে বাড়িটা পর্যন্ত লুট হয়ে গেল, যে এভাবে চুরি ডাকাতির কবলে পড়ে। হ্যাঁ, ওখানে আমি ওই বাড়িতে আছি এখন। এটা তো খুবই খারাপ অবস্থা, সিরিজ অফ মনে হয় ডাকাতি চলতেছে। এগুলো আপনারা ঊর্ধ্বতনের সাথেও আলাপ করেন। এটা তো মনে হয় এলাকায় একবারে প্রবল হইলো, আরো কয়েকজনে তো এট এ টাইম বলি যে আরো কয়েকটা চুরি ডাকাতি বাড়তেছে। একটু আপনারা ঊর্ধ্বতনের সাথে এই ব্যাপারে কথা বলেন, দেখি আমি এসপি সাহেবের সাথেও কথা বলবো। হ্যাঁ, আর এই ব্যাপারটা যেহেতু ওনার মৃত্যুর ঘটনা ঘটছে, এই খবরটা পাওয়ার পরে, এই জন্য আপনারা এটা স্পেশালি দেখবেন। হ্যাঁ, এবং এটা বের করবেন, এদেরকে গ্রেপ্তার করেন। ওকে, থ্যাংক ইউ। যে আমার ফ্রেন্ড একটা আছে সেনাবাহিনীতে, গত মাসে শুনছেন নি, যে সবুজের মনাদর বাড়ির, এরা আমার গেছে এর কাছে বেড়াইতে আর কি, সেনাবাহিনীতে আছে আর কি। ওর ঘরের পর্যন্ত সবগুলো নিয়ে গেছে সেনাবাহিনী, তার ঘর পর্যন্ত পুরো খালি এমনকি এমন অবস্থা করা হয়েছে একটা, এরা ফ্যান পর্যন্ত খুলে নিয়ে আসে। বিশেষ করে 5 আগস্টের পরে অনেক বেশি বেড়ে গেছে বেশিরভাগ রাত্রে 2টার পরে মর্মাহত। আমি তো প্রশাসনের সাথেও কথা বললাম, ওদেরকে বলছি এটা স্পেশালি দেখবার জন্য। এটা তো এই ঘটনায় ওনার মানে আমার তো মনে হয় যে এই ঘটনা শোনার পরে তার আর একটু মৃত্যু যদি অবতারিত ইস্যু হয়, কিন্তু তারপরেও তার জন্য এটা খুবই বেদনাদায়ক। প্রার্থী হিসাবে এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি বা প্রশাসনের প্রতি আপনাদের ধন্যবাদ। আজকে আমরা মূলত এই বাড়ির যিনি মৃত্যুবরণ করেছে, আমরা তার আব্দুল মতিন সাহেব এখানে আসছি। তো পরবর্তীতে যে মর্মান্তিক ঘটনার খবর শুনলাম, যে একজন আহত, একজন অসুস্থ হয়ে ঢাকা তিনি যখন গিয়েছেন, এই অবস্থায় তার বাড়িটি ডাকাতি হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক। আমাদের
এর মাধ্যমে বোঝা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি। এবং এই এলাকায় এসে এখন শুনলাম যে আরও অনেক বাড়িতেই বড় ধরনের চুরি ডাকাতি এগুলো অব্যাহতভাবে আছে। আমি একটু আগে আপনারা দেখেছেন যে প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসনকে আমরা বলেছি যে এই ব্যাপারে যেন তারা ব্যবস্থা গ্রহণ করে, তারা তদন্তের মাধ্যমে যেন এই চোর ডাকাত যারা আছে সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে তাদেরকে গ্রেপ্তার করে। আমি এই ব্যাপারে দেখি ঊর্ধ্বতন পুলিশের ব্যক্তিবর্গের সাথে কথা বলবো, এবং যেহেতু সেনাবাহিনীও এখন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে সম্পৃক্ত, আমি তাদেরকে অনুরোধ করব দত্তপাড়া এবং এই পূর্বাঞ্চলের এই জনপদে মানুষ যেভাবে নির্যাতিত, আক্রান্ত এবং সন্ত্রাসীরা যেদের কার্যক্রমের যে উপদ্রব, এই জায়গা থেকে সাধারণ মানুষ পরিত্রাণ চায় এবং এই ব্যাপারে কেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, আমরা সে ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এবং আমি জনগণকে বলবো যে আমরা যেন আরও সচেতন হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমরা যেন রুখে দাঁড়াতে পারি। আমি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি প্রশাসনকে আবারও অনুরোধ করব যে এটি একটি মানবিক ইস্যু, যে একজন ব্যক্তি অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার পরে তার বাড়ি ডাকাতি হয়ে যাওয়া এবং এই খবর পাওয়ার পরেই তিনি আরও বেশি অসুস্থ হয়ে তিনি মৃত্যুর মুখেই চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং পরিবারকে আল্লাহ তাআলা যেন সবরে জামিল দান করেন। আমরা সেই দোয়া করি। আজকের এখানে দোয়া করার জন্য মূলত আমরা আসছি, তো সবাই তার জন্য দোয়া করবেন, আমি তার জন্য সবার কাছে দোয়া চাই। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, আমরা একটু দোয়া করি। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم حاسبني حسابا يسيرا. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيا على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا رب العالمين, পরওয়ারদিগার তোমার এক প্রিয় গোলাম আল্লাহ আয় রব্বুল আলামিন মৃত্যুবরণ করেছে। আয় আল্লাহ, তার গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। তার বিদায়ের সময় যে মর্মান্তিক ঘটনা আর তার পরিবারের উপরে যে জুলুম হয়েছে, আল্লাহ অচিরে যাতে এর একটি বিহিত আমরা করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তার পরিবারকে তুমি সবরে জামিল দান করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে তোমার দ্বীনের আলোকে, কোরআনের আলোকে চলবার তৌফিক দান করো। আমাদেরও প্রত্যেককে তোমার দরবারে হাজির হতে হবে আল্লাহ, সেরকম আমল করবার তৌফিক তুমি আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তার সন্তান পরিবার, আয় আল্লাহ, তাদেরকে সবর তুমি দান করো। আয় আল্লাহ, তাদেরকেও ইসলামের পথে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি কোরআনের পথে কবুল করো। আল্লাহ, এই সমাজে তুমি কোরআনের বিধান তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে আয় রব্বুল আলামিন এই সমাজকে সুন্দরভাবে এগিয়ে নেবার জন্য আল্লাহ ভূমিকা পালনের তৌফিক তুমি দান করো। আমাদের সমাজটাকে তুমি শান্তিময় করে দাও। আয় আল্লাহ, অনাচার দুরাচারের কবল থেকে হেফাজত করো। আয় আল্লাহ, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের তৌফিক এনায়েত করো। আয় রব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে কবুল করো। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতা ওয়া লা দাইনান ইল্লা কাদাইতা ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা হাজাতান মিন হাওয়াইদ দুনিয়া ইল্লা কাদাইতাহা ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।